হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শতকরা অর্থাৎ পার্সেন্টেজ চ্যাপ্টারে 2 নম্বর পার্ট নিয়ে ভিডিওটা করছি। আগের পার্টে আমরা কি করেছি? আগের পার্টে আমরা 3টে টাইপ শিখেছি, যেখানে পার্সেন্টেজের বেসিক কনসেপ্টের ওপর কিছু কোশ্চেন ছিল। আগে তো বেসিক নিয়ে অনেক আলোচনা হয়েছিল, তারপরে বেসিক কনসেপ্টের ওপর কিছু কোশ্চেন ছিল, তারপরে আরো 2টো টাইপ শিখেছি। এরকম করে গোটা লার্নিং প্রসেসটাকে আমি 3টে পার্টে ভাগ করেছিলাম, যেটার মধ্যে ফার্স্ট পার্ট কমপ্লিট। আজকে আমরা দ্বিতীয় পার্টের ভিডিও করব এবং পরবর্তী একটা ভিডিওতে তৃতীয় পার্টে 4টে মোট টাইপ আমরা শিখব। এই গোটা লার্নিং প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 3টে প্রসেস যদি কমপ্লিট হয়ে যায়, তখন আমরা পার্ট 4-এ প্র্যাকটিস কোশ্চেন করব। পার্ট 4-এ প্র্যাকটিস কোশ্চেনের জন্য এই 10টা টাইপের উপর মোট 20টা প্র্যাকটিস কোশ্চেন আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা প্র্যাকটিস নিজেরা করবে, মক টেস্টের উপর করবে, দিয়ে কোথা থেকে মিলিয়ে নেবে। পার্ট 4-এ আমি একটা সলিউশন ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে, সেখান থেকে তোমরা গোটা ওই 20টা কোশ্চেন মিলিয়ে নেবে। যদি কোনো সেখানে করতে গিয়ে কোনো অসুবিধা হয়, আমি এক্সপ্লেনেশনের সাথে ওই পার্ট 4-এর ভিডিওটা বানাবো, সেখানে তোমরা বুঝে নিতে পারবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা তোমাদের দিয়ে দেওয়া হলো, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজ আমাদের এই কোশ্চেনটা দিয়ে অঙ্ক শুরু হোক। কি বলেছে? x মাইনাস ওয়াই এর 50%, x প্লাস ওয়াই এর 30% হলে y সমান x এর কত শতাংশ? x y দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, খুব সহজ ট্রিকের মাধ্যমে আমি বার করে নেব। আগে আমি কি করব? আগে আমি এটার প্রসেসে করে নিই। প্রসেসে কি হচ্ছে দেখো, প্রসেসটা কি বলেছে? x মাইনাস ওয়াই এর 50%, এটাকে আমি কিভাবে লিখবো? x মাইনাস ওয়াই এর মানে হচ্ছে ইনটু 50%, মানে তুমি জানো এইটা। আর এইদিকে কি বলেছে? x প্লাস ওয়াই এর মানে হচ্ছে ইনটু x প্লাস ওয়াই, একটু নিচে লিখি, x প্লাস ওয়াই এর মানে হচ্ছে ইনটু 30%, মানে 30/100, এটা আমরা জানি। এবার কি হবে দেখো, এই সাইডের আর এই সাইডের নিচে নিচে কে রয়েছে? 100, এখানে কে রয়েছে? 100, তাহলে 100 এদিকে 100 কেটে দিলাম, 100 কেটে দিলাম। তাহলে কি হলো? x মাইনাস ওয়াই ইন্টু 50 সমান x প্লাস ওয়াই সমান 30 ইন্টু 30। এবার একটা জিনিস আমি কায়দা করি, দেখো x মাইনাস ওয়াই সমান জানবে ওই পাশে যেটা আছে সেটা হবে, আর x প্লাস ওয়াই সমান x মাইনাস ওয়াই এর সঙ্গে যেটা জুড়ে রয়েছে সেইটা হবে। তাহলে x প্লাস ওয়াই সমান কত হচ্ছে? 50, আর x মাইনাস ওয়াই সমান কত হচ্ছে? 30। x মাইনাস ওয়াই সমান 30, খুব সহজে আমি পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাকে x আর y এর মানটা বার করতে হবে, কারণ কোশ্চেনে চেয়েছে y হচ্ছে x এর কত শতাংশ, x এর কত শতাংশ। তাহলে x আর yটা জেনে গেলেই আমার হয়ে যাবে। সবসময় জেনে রাখবে, তোমরা অঙ্ক করতে গিয়ে এই জিনিসটা তোমরা অনেকবার চোখে পড়বে। x প্লাস ওয়াই সমান একটা সংখ্যা দেওয়া থাকবে, আর x মাইনাস ওয়াই সমান একটা সংখ্যা দেওয়া থাকবে। খুব সহজেই তুমি x আর y এর মানটা তুমি বার করে নিতে পারো। সবসময় জানবে যে বড় যেটা হয়, এখানে যেহেতু এক্সটা দেখে মনে হচ্ছে বড়, কারণ ও এক্সটাকে উপর আগে লিখেছে, এক্স সমান জানবে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 50 প্লাস 30, 2 দিয়ে ভাগ করে দিই, 80/2 40 হয়ে যাবে। আর ওয়াই সমান মানে ছোটটা সমান দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমার কি হয়ে যাবে? 20/2, y এর মান হয়ে যাবে 10। তাহলে x সমান কত? x সমান হচ্ছে 40, আর y সমান কত? 10। তুমি দুটোই পেয়ে গেলে। এবার কি বলেছে? y x এর কত শতাংশ? এই যে y এটা x এর কত শতাংশ তোমাকে চেয়েছে, জানতে চেয়েছে। এবার দেখতে পাচ্ছ, তার মানে কি 40 এর মধ্যে 10 এটা কত শতাংশ, এটাই তো জানতে চেয়েছে। x সমান তো 40, y সমান 10, তাহলে 40 এর মধ্যে 10, যেমন আমরা পরীক্ষায় লিখি 40 এর মধ্যে 10 পেয়েছি, বা 100 এর মধ্যে 60 পেয়েছি, এরকম ভাবে লিখি তো, 40 এর মধ্যে 10। তাহলে 40 এর মধ্যে 10 কত শতাংশ, এটা কিভাবে লিখবো? কত শতাংশ মানে তুমি জানো 100, ব্যাস। লেখাটাকে কিভাবে গুছিয়ে, এই যে স্ট্রাকচারটাকে আমি কিভাবে গুছিয়ে লিখলাম একটু বুঝে নাও। বলেছে x এর কত শতাংশ হচ্ছে y, এখানে তুমি দেখতে পাচ্ছ x হচ্ছে 40 আর y হচ্ছে 10, তাহলে 40 এর মধ্যে 10, দেখো 40 এর মধ্যে 10 আমরা পার্সেন্টেজের প্রথমেই জেনেছিলাম
যে এইখানে আমরা কোনো একটা নাম্বারকে যখন 60% বলবো তখন আমি এইভাবে বলতে পারি 100 এর মধ্যে 60। এইভাবে পরীক্ষার মধ্যে খাতার মধ্যে লেখা থাকে 100 এর মধ্যে 60 পেয়েছে, আমাদের পরীক্ষার খাতার মধ্যে এইভাবে লেখা থাকে। তাহলে 100 এর মধ্যে 60, আমি এখানে সেরকম বলছি 40 এর মধ্যে 10 কত পার্সেন্ট, এটাকে বার করতে গেলে ইন্টু 100 করে দিতে হবে। তাহলে 10 দিয়ে যদি 40কে কাটি 4 হবে, 4 দিয়ে যদি 100 কে কাটি তাহলে 25 হবে। তাহলে 40 এর মধ্যে 10 কত পার্সেন্ট, 25%। তাহলে এটাতে কি বলেছে, x এর 20%, y এর 30% হলে x y এর কত শতাংশ। তাহলে x y দেখে এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, খুব সোজা দেখো। দেখো x এর 20%, y এর 30% বলেছে। তাহলে এখন আর আমরা ওই রকম করবো না যেটা আগের অঙ্কে করেছিলাম। আমি ডাইরেক্ট বলবো x সমান কত, যেটা y এর সাথে রয়েছে 30, তাহলে x সমান 30 ডাইরেক্ট সরাসরি বলে দেবো। আর y সমান কত হবে, যেটা x এর সাথে রয়েছে 20, y সমান হয়ে যাবে 20। দেখো আগের অঙ্কটা তো সেটাই বেরিয়েছিল, তো x মাইনাস y সমান কত হয়ে গেছিল 30, x প্লাস y সমান কত হয়ে গেছিল 40, এইভাবে বেরিয়ে গিয়েছিল। তাহলে এখানে আমি সরাসরি আমি এই প্রসেসটাকে গোটাটাকে কি করেছি, এই গোটাটাকে আমি স্কিপ করে গেছি, এই গোটাটা আমার দরকার নেই। আমি এইখানে সরাসরি বলে দিচ্ছি x সমান হয়ে যাবে 30 আর y সমান হয়ে যাবে। এবার তুমি দেখো কি বলেছে, x y এর কত শতাংশ। এখানে তুমি দেখতে পাচ্ছ x হচ্ছে 20 আর y হচ্ছে 30। তাহলে 20 এর মধ্যে 30, তাই তো, 20 এর মধ্যে 30, 20 এর মধ্যে 30 কত শতাংশ, y এর কত শতাংশ চেয়েছে, তাই তো, y এর কত শতাংশ। তাহলে 20 এর মধ্যে 30 কত শতাংশ। তাহলে 20 দিয়ে যদি আমি 100 কে কাটি তাহলে 5 হবে, 30 5 150 হবে, 150%। ওই রকমই আর একটা দিয়েছে, বলেছে a এর 90% আর b এর 30%। তাহলে a সমান আমি সরাসরি বলে দেবো 30, a সমান হয়ে যাবে 30 আর b সমান হয়ে যাবে 90, b সমান হয়ে যাবে 90। আমরা কোনো রকম ওই রকম ইন্টু ফিন্টু দিয়ে কিচ্ছু করব না, আমি ডাইরেক্ট লিখে দেবো এরকম, এটাই হবে আলটিমেটলি, এটাই বেরোবে, a সমান 30 আর b সমান 90। কাটাকাটি করলে আরো ছোট হয়তো বেরোবে, কিন্তু 30 আর 90 দিয়ে আমাদের কাজ মিটবে। এবার কি বলেছে, বলেছে b b এর x% হলে xটা কত, মোদ্দা কথা হচ্ছে এটাই যে b এর কত পার্সেন্ট। এই যে x যেটা লিখেছে x এর মানটা তোমাকে দিতে হবে, মানে এটা x এর জায়গায় আমরা আগেরটাতে লেখা ছিল কত পার্সেন্ট, এখানে লিখেছে x%, এবং এক্সটাকে আবার পরে কায়দা করে জিজ্ঞাসা করেছে x সমান কত। আগেবারে সরাসরি জিজ্ঞাসা করেছিল কত পার্সেন্ট, এখানে সরাসরি না জিজ্ঞাসা করে বলেছে b x এর x%, আবার লাস্টে গিয়ে জিজ্ঞাসা করেছে x সমান কত। তাহলে আমাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই, মোদ্দা কথা হচ্ছে যে b মানে 90, সেটা a মানে 30 এর কত পার্সেন্ট। তাহলে 30 এর মধ্যে 900 সেটা কত পার্সেন্ট, এর মধ্যে 90, 30 এর মধ্যে 90 কত পার্সেন্ট বার করে নিলেই আমার হয়ে যাবে। তাহলে 30 কে যদি 90 দিয়ে কাটি তাহলে 30 3 90, তাহলে 300% হয়ে যাবে আমার উত্তর। x সমান কত হয়ে যাবে, 300%। তাহলে x সমান হয়ে যাবে আমার 300%, অপশন বি। এবার কি বলেছে, 160 এর 15% এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240 এর 25% এর সমান হবে। তাহলে এই কথাটা আমি একটুখানি লিখি, দেখো 160 এর 15% এর সাথে কত যোগ করব। তাহলে এইটাকে যদি আমি লিখি 160 এর 15% এর সাথে আমি কত যোগ করব, মানে যোগ করে এই ফাঁকা, আমি কত যোগ করবো আমি জানি না, এইরকম ফাঁকা একটা রেখে দিলাম। কত যোগ করলে কি বলেছে এখানে, শেষ যোগফল কি হবে, এই যে যোগফল যেটা বেরোবে সেটা 240 এর 25% এর সমান হবে, মানে 240 এর 25% এটা সমান। এর মানে এটাই, দেখো দুটো পার্ট রয়েছে, 160 এর 15% এর সঙ্গে কত যোগ করব, 160 এর 15% এর সঙ্গে কত যোগ করব, যাতে আমার কি হবে 240 এর 25% এর সমান হবে। এটার মানে এটাই বলেছে। এবার তুমি এইটুকুনি এইটার মধ্যে দেখো কোনো কাটাকাটি যায় কিনা, কাটাকাটি গেলে কাটাকাটি করে নাও। তাহলে কত হবে, এখানে 0 আর 0 কেটে যাবে, এখানে 5 দিয়ে কাটলে হবে 3, এখানে 5 দিয়ে কাটলে হবে 2, এখানে 2 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে আমার 8। তাহলে 8 দুগুণে 24 হলো। এখানে বক্সটা যেরকম আছে আমি সেরকম রেখে দিলাম। এই সাইডে কিছু কাটাকাটি যাবে, 25 দিয়ে যদি 100 কে কাটি হবে 4, 4 দিয়ে যদি 240 কে কাটি হবে তাহলে 60।
হয়ে গেছে। তাহলে অনেকটা জিনিস আমরা সরল করে নিতে পারলাম। তাহলে 24 এর সাথে কত যোগ করব যাতে আমার 60 হবে। তাহলে একটা জিনিস এই আমরা সমান সম্পর্কে জানি, সমান সম্পর্কে যেটা আমার চাই, যেটাকে আমার চাই, এই যে বক্সটাকে আমার চাই, ওর সঙ্গে যারা লেগে থাকে তার ওকে কিন্তু একা করতে হয়, ওকে একা করতে হবে। এবার ওকে যদি আমি একা করতে চাই তাহলে কি হবে, 24 কে আমার এই পাশে নিয়ে চলে আসবে। তাহলে বক্স সমান কি হবে, 60 মাইনাস 24, 60 মাইনাস 24, তাহলে কত হবে, এই বক্সে কত বসবে, বক্সে কত বসবে, এখান থেকে আমি বিয়োগ করে দিয়ে পেয়ে যাবো 36 হবে। তাহলে 160-এর 15%-এর সঙ্গে যদি 36 যোগ করি তাহলে আমার কি হয়ে যাবে, 240-এর 25%-এর সমান হয়ে যাবে, যেটা আমি এইভাবে করে নিলাম। তাহলে কত যোগ করব, 36। এবার কি বলেছে, x এর 10% হলো y এর 15%-এর 3 গুণ। x অনুপাত y সমান কত, তাহলে x এর 10%, x এর 10% মানে এই যে x এর 10% করে দিলাম বাই 100, x এর 10% হলো মানে যে সমান y এর 15%-এর 3 গুণ। y এর 15% মানে হচ্ছে y ইন্টু 15/100, এর 3 গুণ মানে হচ্ছে এই ব্যাস, সব যেটা আমার গোটা একটা লাইনের মধ্যে লেখা হয়েছিল সেটাকে আমি একদম একটা সমীকরণের ফরম্যাটে নিয়ে চলে এলাম। এবার কিছুই না, কাটাকাটি করতে হবে। দেখো কাটাকাটি করার, এই সাইডে সমানের এই পাশে 100 রয়েছে, এই পাশেও নিচে 100 রয়েছে, এই দুটোকে আগে কেটে দাও, এইভাবে কাটাকাটি যায়। সমানের এই পাশে যদি নিচে যদি কোনো নাম্বার থাকে, ওই ডান পাশে বাঁ পাশে নিচেও কাটা যায়, উপরেও কাটা যায়। এখানে আমি চাইলে 10-এর সাথে 15 কাটতে পারবো, কিন্তু আমি এখন কাটছি না, এখন এরকমই রাখি, তারপরে দেখা যাবে। এবার y আর 15 আর 3 কত হবে, 45, y হচ্ছে 45 হয়ে গেল। এবার তুমি জানো এরকম যখন সমানের বাঁ পক্ষে একটা আমার x এর সাথে একটা নাম্বার যদি গুণ থাকে এবং ডান পক্ষে y এর সাথে যদি একটা নাম্বার গুণ থাকে, এবার x y এর বদলে অন্য ইয়েও থাকতে পারে, a b ও থাকতে পারে, তখন ডাইরেক্ট তুমি বলে দিতে পারবে x সমান কত, x মানে হচ্ছে 45 আর y মানে কত, y মানে হচ্ছে 10 বলে দিতে পারবে। এবার দুজনের মধ্যে অনুপাত মানে হচ্ছে ব্যাস হয়ে গেছে, অনুপাত করে দিলাম, x আর y এর অনুপাত। কাটাকাটি করে নাও, 5 দিয়ে কাটলে হবে এটা 2, 5 দিয়ে কাটলে হবে এটা 9। তাহলে x আর y এর অনুপাত কত হয়ে গেল, 9:2। অনুপাত কিভাবে তৈরি করতে হয়, যে x এর মান বেরিয়ে গেল, y এর মান বেরিয়ে গেল, এটাই কিন্তু উত্তর নয়, 45 আর 10 উত্তর নয়, কারণ এটাকে কেটে যতক্ষণ না ছোট করছি ততক্ষণ সেটা অনুপাত বলা চলবে না। এটা এখন সাধারণ দুটো নাম্বার, এদের অনুপাত যদি করতে হয় তাহলে আমাকে কেটে ছোট করতে হবে, তাহলে 9:2। তাহলে এখানে কি বলেছে একটু দেখি, বলেছে এর আয় বি এর আয় থেকে 10% কম। দেখো এই অঙ্কগুলো যখন বলবে 10% কম 10% বেশি, এবং দেখো 2জন কি 3জন দিয়েছে, এখানে বলেছে এর আয় বি এর থেকে 10% কম, তাহলে আগে এইটাকে আমি বোঝার চেষ্টা করি। এর আয় বি এর থেকে 10% কম যদি হয় সেটাকে আমরা লিখবো কিভাবে অঙ্কেতে, এ আর বি দুজন বলেছে, দুজনের মধ্যে আয়ের সম্পর্ক বলেছে, বলছে এর আয় বি এর থেকে 10% কম, বি এর থেকে 10% কম। এবার বি এর আই আমার যদি না জানা থাকে তাহলে এর আই যে কত কম সেটা বলবো কিভাবে, তাহলে পার্সেন্টেজ যখন কিছু জানা না থাকে তখন বি এর আই কত ধরবো, 100 টাকা, ওখান থেকে 10% কম মানে এর আয় কত হবে, 90 টাকা। তাহলে এ আর বি এর আয়ের সম্পর্ক কত হলো, 90 আর 100। এখানে এর পরের লাইনে কি বলেছে, বলেছে বি এর আয় সি এর থেকে 20% কম। এখানে কি বলেছে, বি এর আয় সি এর আয়ের থেকে 20% কম, বি আর সি এর আয়ের সম্পর্ক বলেছে। কি বলেছে, বি এর আয় সি এর থেকে, সি এর কত যদি না জানা থাকে তাহলে বি এর বলবো কি করে, তাহলে সি কত ধরতে হবে, 100, 20% কম বলেছে, তাহলে এটা যদি 100 হয় এটা হচ্ছে 80। তাহলে এইখানে এ আর বি এর সম্পর্ক দেওয়া রয়েছে, এখানে বি আর সি এর সম্পর্ক দেওয়া রয়েছে। তোমরা রেশিও করতে গিয়ে যারা রেশিও ভিডিওটা দেখেছো তারা এইরকম একটা সম্পর্ক দেখতে পাবে, দুজনের রেশিও একদিকে একরকম একদিকে একরকম। এই সম্পর্কটা অনেক সময় পরিবারের সম্পর্কের মতো, মা ছেলে আর বৌমার মতো। দেখো বি যদি ছেলে হয় তাহলে দেখা যাচ্ছে যে মায়ের কাছে একটু জোরটা একটু বেশি আছে, এবং সি যদি স্ত্রী হয় ছেলের এখানে জোরটা একটু কম আছে। তো যাই হোক, এ বি এখানে একটা সম্পর্ক আর বি সি এখানে একটা সম্পর্ক, বি দুই জায়গায় দু রকম। এবার এটাকে মার্জ করতে হবে, মার্জ করতে হলে কি করবে, এ বি সি এরকম পরপর লিখবো। এখানে এ আর বি কে 90 আর 100 রেখে লাভ নেই, এটাকে 9 আর 10 লিখে দাও, এটাকে 9
অনুপাত 10, এটাকে অনুপাতে করে নিতে হবে 9 অনুপাত 10। সেমনি এখানে বি আর সইকে 100 আর 50, 180 আর 100 রাখবো না, এখানে একটা শূন্য কেটে দিলাম। এখানে যদি এটা কেটে দিই, এটা 4, এটা 2 দিয়ে কাটলে 4 হবে, এটা 2 দিয়ে কাটলে 5 হবে। তাহলে একটা জায়গায় আমি এ অনুপাত বি সমান কত পেলাম, 9 অনুপাত 10। আর একটা জায়গায় বি ইস টু সি সমান পেলাম 4:5। তাহলে দুই জায়গায় দু রকম পেলাম। এবার অনুপাত চ্যাপ্টার যারা করেছো তাহলে এটাকে মার্চ করতে পারবে। দেখো কিভাবে মার্চ করি, যারা করেনি তারা একটু দেখে নাও। দেখো প্রথমে কি আছে, এ অনুপাত বি সমান 9 অনুপাত 10, তাহলে আমি এরকম 9 অনুপাত 10 লিখে দিলাম। পরেরটা বি অনুপাত সি সমান 4 অনুপাত 5, এটাকে পরের লাইনে লিখে দিলাম। ফাঁকা জায়গা কোন জায়গা হচ্ছে, এই জায়গা। এই জায়গায় কোনটা বসবে, পাশের 10টা বসবে। এখানে একটা ফাঁকা জায়গা হচ্ছে, এই পাশে 4টার অধিকার আছে এখানে বসা। সব কটা জায়গা আমি ছকটাকে পূরণ করে দিলাম। এবার কি করব, শুধু গুণ করে দেবো। 4 9 36, 4 10 40, 5 10 50। এখানে অনুপাত বেরোয়নি, এখনো কাটাকাটি যাবে। 18, 20 আর হচ্ছে আমার 25। তাহলে আলটিমেটলি এ অনুপাত বি অনুপাত সি সমান 18 অনুপাত 20 অনুপাত 25। এই অঙ্কটা শুধু এইটুকুনি লাইনের জন্য এই ব্যাপারটা আমাদের শিখতে হলো। যেটা কোথা থেকে এসছে, এই লাইনটা কার উপর বেস করে রয়েছে, রেশিও এই চ্যাপ্টারটার উপর বেস করে রয়েছে। যাদের রেশিও চ্যাপ্টারটা শেখা আছে তাদের এইটুকুনি পোর্শন করতে হবে, কিন্তু তাদের অত বেশি কঠিন লাগবে না জিনিসটা। ডাইরেক্ট আমি সে করে দিতে পারবে খুব সহজেই। এ বি সি এর অনুপাত 18, 20 আর 25। এবার যেটুকুনি আছে সেটুকুনি খুব সহজ। দেখো সি এর আয় কত বলে দিয়েছে, 200 টাকা, 200 টাকা। আর এর আয় চেয়েছে। অনুপাতে তুমি সি এর আয় কত দেখতে পাচ্ছ, 25 টাকা। অঙ্কতে সেটা কত বলেছে, 200 টাকা। কম্পেয়ার করতে পারবে। 25 মানেই তো 200কে বোঝাচ্ছে অঙ্কতে। 25 অনুপাত মানে অঙ্কতে 200 টাকা একে বোঝাচ্ছে। এর আয় মানে হচ্ছে 18 অনুপাত। 18 অনুপাত সমান কত, তুমি ঐকিক নিয়মে বার করে নাও। এর আয় অনুপাতে 18, এর আয় অরিজিনালি কত, এর আয় কত সেটা আমাকে টাকাতে বার করে নিতে হবে। 25 অনুপাত সমানই 200 অনুপাত বলছে, এই যে বলে দিয়েছে সি এর আয় 200 টাকা। সি এর আয় আমি অনুপাতে কত দেখতে পাচ্ছি, 25 টাকা, অনুপাতে সেটা 200 টাকা। এর আয় অনুপাতে 18 টাকা, অরিজিনালি কত টাকা সেটা বার করে নেবো। তাহলে 18/25 ইন্টু 200। একে যদি কাটি, 25 দিয়ে যদি 200কে কাটি তাহলে হবে 8, 18 8 হবে 144 টাকা। তাহলে অপশন বি। অঙ্কটার মধ্যে পার্সেন্টেজ প্লাস রেশিও দুটো চ্যাপ্টার কিন্তু মার্জ রয়েছে। পার্সেন্টেজ চ্যাপ্টারটা স্ট্রং আছে যাদের, তারা কিন্তু অঙ্কটা নিয়ে অত বেশি ঘাবড়াবে না, কারণ প্রথম পার্টটুকুই রেশিওর পোর্শনে পড়ে যাচ্ছে। পরের পার্টটা একটু সোজা আছে, এইটুকুনি পোর্শন হয়তো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এইটার জন্য তোমাদের রেশিওর ভিডিওটা দেখতে হবে, যে কিভাবে দুটো আমার সময় এ এবং বি যদি দেওয়া থাকে, এক ধারে যদি বি আর সি দেওয়া থাকে, কিভাবে মার্চ করে আমি সবার অনুপাতটা একটা জায়গায় বার করে নিতে পারবো, যেটা এইটাকে বার করে নিতে পারবো। তার জন্য রেশিও চ্যাপ্টারটাকে একটু স্ট্রং করে নেবে। এবার তার পরের টাইপে চলে আসি। কি বলেছে দেখো, অনেক সময় কি হয়, যখন যারা ব্যবসা করে না, তারা একটা জিনিস বিক্রি করছে, খুব বিক্রি হয়, তখন ব্যবসাদার একটুখানি লোভী বেশি হয়ে যায়। তখন কি করে, জিনিসের দামটা বাড়িয়ে দেয়, জিনিসের দাম বাড়িয়ে যায়। তারপরে তার ফলে সে কি ভাবে যে আমার হয়তো বেশি লাভ হবে, কিন্তু আলটিমেটলি উল্টো ঘটনা হয়ে যায়। যেই জিনিসের দাম বাড়ানো হয় সে কি হয়ে যায়, বিক্রিটা কমে যায়। অত দাম দিয়ে সবাই না থরি কিনতে পারবে সবাই। তাহলে জিনিসের দাম যদি বেড়ে যায়, দ্রব্যের বিক্রয় কমে যেতে পারে। তার উপর বেস করেই আমার এই টাইপটা তৈরি করা। এটা পরীক্ষার সময় তোমরা কোশ্চেন অনেক প্রিভিয়াস ইয়ারে দেখতে পাবে। এটা কি, একদিক বৃদ্ধি হলে আর একদিক কমে যাচ্ছে। কি অঙ্কটা এবার পড়ি। কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, বেড়ে গেলে কমে গেল। যেমন আমি এই টাইপটার মধ্যে বৃদ্ধি ও হ্রাস এইটার উপর বেস করে করেছি। সব কটাই আছে, বৃদ্ধি হ্রাস সবই দেখবো। তাহলে দ্রব্যের মূল্য 15% বেড়ে গেছে, বিক্রয় 20% কমে গেছে। বিক্রির ওপর কি প্রভাব পড়েছে, আগে যেরকম বিক্রি হতো তখন এখনো কি ব্যবসায়ী যে ব্যবসা করছে তার কি সেম বিক্রি হচ্ছে, লাভটা কি হচ্ছে আলটিমেটলি সেটা দেখতে হবে। তাহলে গল্পটা শুরু আমি 100 থেকে করি। মনে করো জিনিসের দাম ছিল 100 টাকা, আমার 115 টাকা বাড়িয়ে দিয়েছে। 15 টাকা বৃদ্ধি, 15% বৃদ্ধি পেলে 115 হয়ে যায়। এই 15% বৃদ্ধির মানে তো এইটাই, জিনিসের দাম 100 টাকা বেড়ে গিয়ে কত হয়ে গেছে, 115 টাকা। এর ফলে বিক্রি কত কমে গেছে, 20% কমে গেছে। মানো যে আগে 100 জন আসতো,
এখন 20% কমে যাওয়া মানে কতজন আসবে? 80 জন আসবে, ব্যাস হয়ে গেল। আর কিচ্ছু কাজ নেই। এই 115 আর 80 কে গুণ করে দাও, 100 দিয়ে গোটাটাকে ভাগ করে দাও, উত্তর আমার বেরিয়ে যাবে। তাহলে 115, একদিকে বাড়াটা লিখলাম, 15% বাড়ার জন্য 115 লিখলাম, আর 20% কমার জন্য 80 লিখলাম, কিন্তু 100 করে দাও, কাটাকাটি করো, উত্তর বেরিয়ে যাবে। 0 0 কেটে যাবে, 5 দিয়ে কাটলে হবে 2, একে যদি 5 দিয়ে কাটি তাহলে হবে 23, একে যদি 2 দিয়ে 8 কাটি তাহলে হবে 4। 23 8 কত হবে? 23 4 কত হবে? 92। তাহলে 92 আমার দাঁড়িয়েছে। আগে আমার কত হচ্ছিল? গল্প শুরু কোথা থেকে হয়েছিল? 100 থেকে শুরু হয়েছিল, গল্প এসে দাঁড়িয়েছে কততে? 92। তাহলে কতটা কমে গেছে গো? কত টাকা দাগ? এই দাগটাকে মুছে দিই, নাহলে এইটার মধ্যে এটা গুলিয়ে যাবে। তাহলে গল্প আমার শুরু কত থেকে করেছিলাম? 100 থেকে। এখন গল্প দাঁড়িয়েছে কততে? 92। কত কমেছে কি বেড়েছে? কমেছে। কত কমেছে? 8 কমেছে। কত থেকে 8 কমেছে? 100 থেকে 8 কমেছে, মানে 8% কমে গেছে। ব্যবসাদারের 8% ক্ষতি হয়ে গেছে। দাম বাড়িয়ে ওর ক্ষতি হলো কি লাভ হলো? দাম বাড়িয়ে কিন্তু ক্ষতি হয়ে গেল। 15% বাড়ালো, কিন্তু 20% খদ্দের কমে গেছে সেখানে। তাহলে এই রকম যখনই এক সাইড বাড়ছে এক সাইড কমছে, দুটো সাইড থাকবে, তখন কিন্তু আমরা এই মেথডটাকে অ্যাপ্লাই করব। পরে আরো দু একটা করি, তাহলে বুঝতে পারবো। দেখো, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল। তাহলে দুটো ঘটনা ঘটেছে, একবার বেড়েছে একবার কমেছে। প্রথমে বস খুশিয়ে 20% বাড়িয়েছে, আর বসের সাথে ঝামেলা করেছে, বস 20% কমিয়ে দিয়েছে। তো বলছে তার মোটের ওপর বেতন কত পরিবর্তন হলো। তাহলে 20% বাড়া, মনে করো আগে ওর বেতন ছিল 100 টাকা, 100 টাকা, 20% বাড়া মানে কত হয়ে যাওয়া? 120 টাকা হয়ে যাওয়া। আর 20% কমে যাওয়া মানে কত? 80 টাকা হয়ে যাওয়া। দুটোকে গুণ করে দাও, 100 দিয়ে ভাগ করে দাও, ব্যাস মিটে যাবে। এক লাইনের মধ্যে অঙ্ক কাজ শেষ এখানে। তাহলে এখানে একটা শূন্য কেটে দিলাম, 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 8 বারং 96। তাহলে গল্প শুরু হয়েছিল কত থেকে? 100 থেকে। গল্প এসে দাঁড়িয়েছে কততে? 96। কি হয়েছে? কমেছে কি বেড়েছে? কমেছে। কত কমেছে? 4 কমেছে। 100-র মধ্যে 4 কমা মানে 4% হ্রাস হয়েছে। তাহলে একদিক বাড়া একদিক কমার গল্প আমরা দেখলাম। এবার দেখছি কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% এবং 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত? তাহলে দুবারই বেড়েছে। তাহলে আমি এই সেম শুরু করব, 100 থেকে গল্প শুরু হবে। 20% বাড়া মানে কত? 120 হওয়া। 30% বাড়া মানে 130 হয়ে যাওয়া। 100 কে 20% বাড়ালে 120 হয়, 30% বাড়ালে 130 হয়। দুটোকে গুণ করে দাও, 100 দিয়ে ভাগ করে দাও, উত্তর আমার বেরিয়ে যাবে। এখানে একটা শূন্য কেটে যাবে, এখানে একটা শূন্য কেটে যাবে, এখানে একটা শূন্য, এখানে 12 13 কত? 156। তাহলে আমার গল্প কত থেকে শুরু হয়েছিল? 100 থেকে। গল্প দাঁড়িয়েছে কততে? 156-তে। বেড়েছে কি কমেছে? বেড়েছে। কত বেড়েছে? কত বেড়েছে সেটা কিন্তু আমার উত্তর। 56 বেড়েছে। এই 56টা আমার উত্তর। এইখানে যেইটা হবে সেটা কিন্তু 156 কিন্তু উত্তর নয়। আমার কতটা বেড়েছে? এই যে মোটের ওপর শতকরা, শতকরা বৃদ্ধি কত? আমাকে বলেনি যে বৃদ্ধির পরে গিয়ে কততে দাঁড়িয়েছে। যদি বৃদ্ধির পরে দাঁড়াতো তাহলে 100 গিয়ে দাঁড়িয়েছে 156-তে, এটা আমি বলে দিতাম। কিন্তু আমাকে বলেছে বৃদ্ধিটা কত হয়েছে। বৃদ্ধিটা 56 হয়েছে, তাহলে 56%। এগুলো সব পার্সেন্টেজ আছে। শতকরা বৃদ্ধি বলেছে, তার মানে এগুলো সব পার্সেন্টেজে রয়েছে। কি বলেছে? পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি পেয়েছিল, বা আগে 20% বৃদ্ধি পেয়েছিল, পরে আবার 10% হ্রাস পেয়েছে। আমরা জানি যে ফেব্রুয়ারি মাসের শেষের দিক করে আমাদের বাজেট পেশ হয়, সরকার বাজেট পেশ করে, সেখানে অনেক জিনিসের দাম বাড়িয়ে দেয়, অনেক জিনিসের দাম কমিয়ে দেয়। তাহলে পেট্রোলের দাম আগে কত ছিল? ফেব্রুয়ারি মাসের আগে 20% বেশি ছিল। ফেব্রুয়ারি মাসের পরে দেখতে পাচ্ছে যে এবার জনগণ রেগে যাচ্ছে, খেপে যাচ্ছে, 10% কমিয়ে দিল। তাহলে আলটিমেটলি দেখি সরকারের লাভ হলো কি ক্ষতি হলো? আগে 20% বাড়িয়েছে, দিয়ে 10% কমিয়ে দিচ্ছে, দেখি কি হয়। দেখো 100 টাকা মনে করো আগে ছিল দাম, একদম প্রথমে আগে কি করেছে? 120 টাকা বাড়িয়ে দিয়েছে, 20% 120 করে দিয়েছে। তারপরে জনগণ যেই চটে গেছে, সেই বলছে না আমরা 10% কমিয়ে দিলাম। তাহলে 10% কমিয়ে দেওয়া মানে কি? 100 জিনিস 90 হয়ে যাওয়া। এবার আলটিমেটলি কি প্রভাব পড়েছে সেটা করতে হলে দুটোকে গুণ, 100 দিয়ে ভাগ। দুটো শূন্য কেটে গেল, 12 9 কত? 108। তবুও যদি আমি দেখি 108 হয়ে দাঁড়িয়েছে। 100 দাম ছিল, সেটা দাঁড়িয়ে গেছে কত?
108-এ কত বেড়েছে? 8 বেড়েছে। কার মধ্যে বেড়েছে? 100-র মধ্যে। 100-র মধ্যে কোনো জিনিস বাড়া মানেই সেটাকে আমি পার্সেন্টেজ হিসাবে লিখতে পারি, তাহলে 8% বৃদ্ধি হয়েছে। টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল, তাহলে মোটের ওপর হ্রাসের হার কত? তাহলে টিভির দাম এমনি এখন কমে যাচ্ছে, এখন সব মোবাইলে চলে এসে ডিজিটাল, আমার সব এন্টারটেনমেন্ট যা কিছু হোক সব ডিজিটালি হচ্ছে, টিভির ডিমান্ড কমে গেছে, দুবার কমে গেছে টিভির দাম। মনে করো টিভির দাম প্রথমে ছিল 100 টাকা, তারপর 40% কমে গেল, মানে 40% কমে যাওয়া মানে 60 টাকা হয়ে গেল। তারপর 10% আরো কমে গেছে, 100 থেকে 10% কমা মানে কি 90 হয়ে যাওয়া। 100 থেকে 10% কমা মানে 90 হয়ে যাওয়া। দুটোকে গুণ করে দাও, 100 দিয়ে ভাগ করে দাও, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 6×9 = 54। তাহলে টিভির দাম একদম প্রথমে ছিল 100 টাকা, কমে কোথায় দাঁড়িয়েছে? 54 টাকাতে। তাহলে কতটা কমেছে? 46 কমেছে। এখানে কিন্তু 54 উত্তর করে দিও না, বারবার বলছি, যেটা কমে দাঁড়িয়েছে সেটা আমাকে চাইনি, আমাকে বলেছে হ্রাসের হার কত। তাহলে হ্রাসের হার কত? 46। 54 কিন্তু অপশনে দিয়েছে, এটা কিন্তু উত্তর নয়। কমার পর এখানে এসে দাঁড়িয়েছে, কত কমেছে সেটা আমাদের উত্তর। কত কমেছে? 46 কমেছে, তাহলে অপশন সি। বলছে একটা আয়তকার জমির দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল, প্রস্থ 10% হ্রাস পেল, জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল দেখি। তাহলে আয়তকার জমি, এটা জানো তুমি, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটাকে প্রস্থ বলা হয়। এই দৈর্ঘ্যটাকে বলে 10% বাড়িয়ে দিচ্ছে, মানে এইটা মনে করো এর এখন ক্ষেত্রফল আছে, এই দৈর্ঘ্যটাকে একটু বাড়িয়ে দিয়েছে, এতটা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, এবং প্রস্থটাকেও এতটা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, দুদিকেই বাড়িয়ে দেওয়া হয়েছে। তার ফলে ক্ষেত্রফল এখন কোনটা হবে? এইটা তো আগে ছিলই, সাথে এইটা হয়ে গেছে, আরো ক্ষেত্রফল এটা প্লাস হয়েছে, মানে নিশ্চয়ই বাড়বে। ক্ষেত্রফল জমির দুটোই, একটা বৃদ্ধি বলেছে একটা হ্রাস বলেছে গো, তাহলে দুটোই বৃদ্ধি হয়নি, শুধু আমার দৈর্ঘ্যটা বলে যে 10% বৃদ্ধি হয়েছে আর প্রস্থটা 10% কমে গেছে, মানে এতটা প্রস্থ হয়ে গেছে। আগে প্রস্থ ছিল এতটা, এখন প্রস্থটা কমে এতটা হয়ে গেছে। এখন ক্ষেত্রফল কিরকম হয়েছে দাঁড়িয়েছে দেখো, ক্ষেত্রফল হচ্ছে এখন এইটা। এবার বেড়েছে কি কমেছে সেটা আমি, এই আগে ছিল এই গোটাটা, আগে ছিল এই লাল করে যেটা দিয়েছি, এখন এখন জমিটা কিরকম দাঁড়িয়েছে? এরকম দাঁড়িয়েছে। এখন কোন ক্ষেত্রফলটা হয়েছে? এখন শুধু এই ক্ষেত্রফলটার আমি জানবো। তাহলে বোঝা গেছে অঙ্কটা কি বলছে। তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য 10% বৃদ্ধি হয়েছে, দৈর্ঘ্যটাকে আমি বাড়িয়েছি, প্রস্থ 10% হ্রাস পেয়েছে। তাহলে কিছু না, আমি এটা তোমাকে বোঝাবার জন্য বোঝালাম, আমার সেম প্রসেসই। মনে করো যে আমার জমি ছিল 100, 10% বেড়ে গিয়ে হয়েছে 110, আর প্রস্থ 10%, দুটো, এখানে দুটো গল্প আছে, তার মানে আমি এই মেথডটা এখানে অ্যাপ্লাই করব। 10% বাড়া মানে 110 হয়ে যাওয়া, 10% হ্রাস মানে কত? 90 হয়ে যাওয়া। কত পরিবর্তন কি হয়েছে সেটা জানার জন্য দুটোকে গুণ করে 100 দিয়ে ভাগ, এই শূন্য কেটে গেল, এখানে এই শূন্য কেটে গেল, 9×11=99। তাহলে শুরু কোথা থেকে হয়েছিল? 100 থেকে, দাঁড়িয়েছে কততে? 99 দাঁড়িয়েছে, 99 দাঁড়িয়েছে। কত কমেছে? 1 কমেছে, তাহলে 1% হ্রাস হচ্ছে। তাহলে আয়তকার জমি হয়ে গেল। এবার বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল। দেখো জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল। তাহলে এখানে কিন্তু দুটো বলে দেয়নি, যে দৈর্ঘ্য প্রস্থ বলে দেয়নি, কিন্তু আমরা জানি যে বর্গাকার, এখানে বর্গাকার যেটা জমি হয় তার ক্ষেত্রফল মানে এই বাহুটাই দুবার হয়, মানে এই যে বর্গাকার বাহু দেখো আয়তাকারের মতোই। তাহলে ক্ষেত্রফল যখন বার করি তখন এইটাকেও গুণ, এইটাকে আর এইটাকে গুণ করে দিই, যে কোনো দুটো সাইডকে আমরা গুণ করে দিই। দুটোই বলেছে 10% বৃদ্ধি হয়েছে, এই দিকটাও 10% বৃদ্ধি হয়েছে, এই দিকটাও 10% বৃদ্ধি হয়েছে, দিয়ে জমিটা দাঁড়িয়েছে এরকম। তাহলে যদিও এখানে লেখা থাকুক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি হয়েছে, আমরা জানি যে বর্গাকারের বাহুর দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য থেকে যখন আমি ক্ষেত্রফল বার করি তখন আমি বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, মানে দুটো একটাকেই দুবার লিখি। যেখানে আয়তক্ষেত্রে আমাকে বলা থাকে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো আলাদা করে বলা থাকে, কিন্তু বর্গক্ষেত্রে সেটা বলা থাকে না, সেটা একটাকেই দুবার লিখতে হয়। তাহলে দুটোই কি হয়ে গেছে? মনে করো 100 দুটোই ছিল, এটাও 10% বেড়েছে 110 হয়ে গেছে, এটাও 10% বেড়েছে 110 হয়ে গেছে, দুটোই 110 হয়ে গেছে।
আমার কত পরিবর্তন হয়েছে সেটা জানার জন্য 100 দিয়ে ভাগ করতে হয়। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে 11 11 121, 11 11 121, তাহলে দুটোই 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার গল্প কোথা থেকে শুরু হয়েছিল? 100 থেকে, বেড়ে গিয়ে কত হয়েছে? 121। কত বেড়েছে? 21% বেড়েছে, 21% বেড়েছে। অপশনের মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি না, আগের কোশ্চেনের অপশনগুলো এখানে ইয়ে হয়ে গেছে, এখানে একটা অপশন আমি করে দিলাম। তাহলে 21% বৃদ্ধি হয়েছে, অপশন সি, অপশন সি। আগের কোশ্চেন যে অপশনগুলো ছিল সেগুলো এখানে সেম অপশন চলে এসছে। তাহলে গল্প শুরু হয়েছিল 100 থেকে, দাঁড়িয়েছে কত? 121-এ। কত বেড়েছে? 21 বেড়েছে। তাহলে 21, 100-তে যদি 21 বাড়ে তাহলে সেটাকে আমরা বলতে পারি যে 21% বেড়েছে। এবার বলি, বলছে কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়, তবে কয়লার পরিবারের কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা বাড়বে? তাহলে 20% বেড়ে গেছে দাম, সেটা ব্যবহার 20% কমিয়ে দিয়েছে। তাহলে আমরা জানি এই গল্পগুলো সবসময় তুমি 100 থেকে শুরু করবে, 20% বাড়া মানে 120 হয়ে যাওয়া। ব্যবহার 20% কমিয়ে দিয়েছে, ব্যবহার 20%, এখানে কয়লার দাম 20% বেড়েছে, এখানে বৃদ্ধি হয়েছে, এখানে 20% কমিয়ে দিয়েছে। তাহলে 120 বেড়ে গিয়ে 120 হয়েছে, আর 20% কমানো মানে 80, তুমি জানো। 100 দিয়ে ভাগ করে দাও, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 8 12 96। 100 থেকে শুরু হয়েছিল, 96 এসে দাঁড়িয়েছে, 4% কমে গেছে, 4% কমবে। এবার তার পরের টাইপে চলে আসি। কি বলেছে? পরপর বৃদ্ধি। ওখানে দুটো জিনিস, একটা বৃদ্ধি একটা হ্রাস এরকম ছিল। দেখো প্রত্যেকটা টাইপে আমরা দেখেছি, কোনো সময় দুটোই বৃদ্ধি হয়েছে, কোনো সময় দুটোই হ্রাস হয়েছে, কোনো সময় একটা বৃদ্ধি একটা হ্রাস হয়েছে। এখানে কি বলেছে? এখানে বলেছে পরপর বৃদ্ধি হ্রাস, টাইপটার নাম আমি এইভাবে রেখেছি। এবার এই টাইপটা আমাদের বোঝার জন্য, জানার জন্য আমরা একটা গল্প শুনি, আগে গল্প বলি। দেখো করোনার সময় যখন হয়েছিল, করোনার সময় মনে করো তোমাদের এলাকার একটা জনসংখ্যা ছিল, হ্যাঁ, করোনা যখন প্রথম বছর হলো তখন কিছু জনসংখ্যা কমলো, দ্বিতীয় বছর যখন হলো তারপরে আবার কিছু জনসংখ্যা কমে গেল। তাহলে এরকম পরপর দুবার তোমাদের জনসংখ্যা কমেছে, কিন্তু সচরাচর যে কমবেই তার কোনো কথা নেই, জনসংখ্যা বাড়তেও পারে, জনসংখ্যা তো আলটিমেটলি বাড়েই, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়েই। তাহলে কোনো একটা শহরের জনসংখ্যা এখানে বলেছে 1 লাখ ছিল, প্রতি বছর 10% হারে বাড়ছে, বৃদ্ধি পেলে 10% বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে এখন এখন বলেছে জনসংখ্যা কত? 1 লাখ। এখন জনসংখ্যা 1 লাখ, যখন এরকম অঙ্ক থাকবে 1 লাখ, 2 বছর পরে জনসংখ্যা কত হবে পরে বলেছে, এবং ক বছর? 2 বছর পরে বলেছে। তার মানে তুমি ইনটু দিয়ে দুটো এরকম বাই লিখে দেবে, এবং পরে কত জনসংখ্যা আছে সেটা তুমি পেয়ে যাবে। তাহলে এই 10%টার কি কাজ? 10% বৃদ্ধি, এটার কি কাজ? 10% বৃদ্ধি মানে তুমি জানো 100 110 হয়ে যাও, এটা তুমি জানো। এবার 100 আর 110কে আমি এই দুটো জায়গায় প্লেস করব। কোথায় 100 লিখবো, কোথায় 100 লিখবো? যখন পরে বলবে না তখন 100কে পরে লিখবো, মানে 100কে নিচে লিখবো, 110কে আগে লিখবো। সেমনি 2 বছরের যদি বলেছে, সেম ঘটনা, 2 বছরই 10% করেছে, তাহলে উপরে 110 নিচে 100। দেখো এবার গোটা ব্যাপারটাকে আমি বলে বুঝিয়ে দিচ্ছি তোমাকে। একটা শহরের জনসংখ্যা ছিল, এখন বলেছে 1 লাখ, পরপর 2 বছর বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 থেকে 110 হয়েছে, 100 থেকে 110 হয়েছে, দুবার আমি লিখে দিলাম। পরে জনসংখ্যা কত হবে সেটাকে আমি এই ব্ল্যাঙ্কে পেয়ে যাব। যেহেতু পরে বলেছে সেহেতু 100 টাকা আমি নিচে লিখছি, যেহেতু বৃদ্ধি বলেছে তাহলে 100টা বাড়িয়ে লিখে দিলাম, 100 টাকা 110 করে দিলাম। এবার কিছু না, কাটাকাটি করে দেয়, এর দুটো শূন্য এখানে দুটো শূন্য কাটো, এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কাটো, তাহলে উপরে কে কে পড়ে নিল? 10 ইন্টু 110 ইন্টু 110, গুণ করে দাও, 11 11 121 হয়ে যাবে। কটা শূন্য বাকি রইলে? একটা, দুটো, তিনটে। তাহলে 1,21,000, 1,21,000 বৃদ্ধির পর জনসংখ্যা 1,21,000-এ দাঁড়াচ্ছে। তাহলে অপশন বি। একটি শহরের জনসংখ্যা 1 লাখ, প্রতি বছর জনসংখ্যা 10% হারে হ্রাস পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? এখানে কমে গেছে জনসংখ্যা, ঠিক আছে, কমে গেছে গেছে, তাহলে আমি আগে এখন এখন এবং কি বলেছে এখানে? পরের ঘটনা বলেছে, পরে
পরে লিখে দিলাম। এখন জনসংখ্যা কত? 1,00,000। 1,00,000 2 বছর বলেছে, দুটো দাগ দিয়ে দিলাম, একটা দুটো। পরে জনসংখ্যা কত হবে আমি পেয়ে যাব। 10% হ্রাস পেয়েছে। 10% হ্রাস পাওয়া মানে কি গো? 100, সেটা 90 হয়ে যাওয়া। দুবার হয়েছে 100, সেটা 90 হয়ে যাওয়া। দুবার হয়েছে, দুবার লিখে দিলাম, এবং দুবারই সেম হারেই হয়েছে, 190 হয়ে গেছে। 190 হয়ে গেছে। আগেরটা কি ছিল? 10% বৃদ্ধি ছিল, সেই জন্য 100 কে 110 করেছিলাম, 100 110 করেছিলাম। এখানে 10% হ্রাস, 190 করেছি, 190 করেছি। এবার কিছু না, কাটাকাটি করে দাও। 10 ইন্টু 90 ইন্টু 90, 9 9 81, আর 3টে শূন্য পড়ে রইল, 1 2 3। তাহলে 1,00,000 যেখানে জনসংখ্যা ছিল, সেখানে করোনার মহামারীতে কত এসে দাঁড়িয়েছে? মাত্র 81,000। করোনা ছাড়া অন্য মহামারী হতে পারে, আগেকার দিনে অনেক মহামারী ছিল, জনসংখ্যা এরকম ভাবে বছরের পর বছর কমে যেত। এবার কি বলেছে? একটি শহরের বর্তমান জনসংখ্যা 7,986। প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত চেয়েছে? আগে 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 জনসংখ্যা কত ছিল? তাহলে এখন আমি লিখে দিলাম এখানে সেম, সব আগেরটার মতো সেম, শুধু এখানে পরের জায়গায় আগে বলেছে, আগে লিখে দিলাম। এখন জনসংখ্যা কত আছে? 7,986। এখানে 3 বছরের গল্প বলেছে, তাহলে 3টে ড্যাশ দিয়ে দিলাম, এরকম ভাবে 3টে বাই লিখে দিলাম। আগের কত জনসংখ্যা আমি পেয়ে যাব। 10% বৃদ্ধি মানে কি? 100 110 হওয়া, 110 হওয়া। এবার এখানে এই সবটুকু সব সেম, এবার এখানে একটু চেঞ্জ হয়েছে। যেহেতু আগে বলেছে, সেহেতু এই 100টাকে উপরে লিখবো, 100টাকে উপরে লিখবো, 110টাকে নিচে লিখবো। আগে বললে 100টাকে উপরে লিখবো, 110টাকে যে বাড়া বা কমার পর যেটা হবে সেটাকে নিচে লিখবো। একটু কম্পেয়ার করে দিই। এইখানে কি ছিল? পরে বলেছিল, তাই 100টাকে নিচে লিখেছিলাম, 110টাকে উপরে লিখেছিলাম। এখানে যেহেতু আগে বলেছে, সেহেতু 100টাকে আমি আগে মানে উপরে লিখছি, 110টাকে নিচে লিখছি। এবার কিছুই না, শুধু কাটাকাটি করে নিলেই হয়ে যাবে। 0 0 0 0, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। এবার 11 দিয়ে একে সব কাটা যাবে আশা করি, সেইভাবে অঙ্কটা তৈরি হয়েছে। 11 দিয়ে যদি আমি 7,986কে কাটি, আস্তে আস্তে করে কাটি, ধীরে ধীরে। 11 দিয়ে যদি 986 কাটি, 7 11 77, 22 আর হচ্ছে 66। আবার যদি 11 দিয়ে কাটি, একে আবার যদি 11 দিয়ে কাটি, 6 11 66, 6 পড়ে থাকবে, 6 11 66। আবারও কাটা যাবে, তাহলে 6কে 66কে যদি 11 দিয়ে কাটি, তাহলে হয়ে যাবে 6। তাহলে উপরে কে কে পড়ে রইলো? শুধু 6 আছে, এখান থেকে 100 রয়েছে, আর এখান থেকে একটা 10 রয়েছে। তাহলে 3টিকে গুণ করলে কত হবে? 6,000। আগে যেটা জনসংখ্যা ছিল 7,000, বা পরে যেটা জনসংখ্যা হয়েছে 7,986, সেটা আগে জনসংখ্যা কত ছিল? 6,000। এক ব্যক্তির বেতন 10,000 টাকা। পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% এবং 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে? তাহলে পরে বলেছে, তাহলে আগেই আমার প্রথম কাজটা কি? এখন এবং পরে এই কথাটা লিখে নেওয়া। এই কথাগুলো তোমরা প্রথম অবস্থাতে লিখবে, না লিখলে তোমাদের স্ট্রাকচার, যেটা আমি স্ট্রাকচার তৈরি করছি, সেই স্ট্রাকচারটাই হারিয়ে যাবে। এই স্ট্রাকচারটা মনে থাকলে দেখবে পরপর পরপর তুমি সব অঙ্ক করতে পারছো। তাহলে এখন এখন কত বলেছে? বেতন 10,000 টাকা। 3 বছরের কথা বলেছে, তাহলে 3টে ড্যাশ আমি আগে এরকম 3টে বাই আগে লিখে দিই, তারপরে অন্য দেখা যাবে। 3 বছর পরে আমার বেতন কত হবে সেটা। এবার 3 বছর কিন্তু আলাদা আলাদা রেটে বেড়েছে। প্রথম বছর কত বেড়েছে? 110, 100 বেড়ে 10% বেড়েছে, তার মানে 10% বাড়া মানে 100 110 হয়ে যাওয়া। দ্বিতীয় বছর কত বেড়েছে? 20%, তাহলে 100 120 হয়ে গেল। তৃতীয় বছর কত? 30%, তাহলে 100, এটা 130 হয়ে গেল। এবার কিছু না, কাটাকাটি করে দিলে আমার উত্তর হয়ে যাবে। এখানে দুটো শূন্য কেটে দিলাম, এখানে 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 দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম। এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম। তাহলে উপরে কে কে পড়ে রইলো? 110 ইন্টু 12 ইন্টু 13, 110 ইন্টু 12 ইন্টু 13। এবার আমি গুণ করব, 12 13 কত হবে? 156। 12 13 156। 156 সঙ্গে যদি আমি 11 গুণ করি, 156 ইন্টু 11, 156
আর 156, 6, 11 1, 7 আর 1, তাহলে কত হবে 1716, আর একটা শূন্য পড়ে রয়েছে, তাহলে কত হবে 17,160 টাকা, 17,160। একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% এবং 30% হ্রাস পেয়ে 5,04,000 টাকা দাঁড়িয়েছে। গাড়ির দামটা কমে গেছে ধীরে ধীরে, আগে ডিমান্ড ছিল বেশি ছিল, এখন দাম কমে গেছে। তাহলে প্রথমে গাড়ির দাম কত ছিল, মানে পূর্বে একদম আগে দামটা কত ছিল? তাহলে সেম জিনিস আগে আমি এখন এই কথাটা লিখে নেব, এখন এবং আগে কত দাম ছিল সেটাকে আমাকে বার করতে হবে, যেটাকে বার করতে হবে সেটাকে আমি এদিকে রাখলাম। এখন দাম কত? 5,04,000 টাকা। 3 বছর কমেছে, তাহলে 3টে বাই আমি দিয়ে দিলাম। আগে কত দাম ছিল আমার বেরিয়ে যাবে। প্রথম বছর কত কমেছে? 10% কমেছে। এবার 10% মানে কমা মানে তুমি জানো 190 হয়ে যাওয়া। তাহলে আগে যেহেতু গল্প আছে 100 টাকা উপরে লিখবো, 90টাকে নিচে লিখবো। 20% কমা মানে কি 180 হয়ে যাওয়া, আর 30% কমা মানে কি 170 হয়ে যাওয়া। আমি শর্টে একটা জিনিস তোমাদের এখানে লিখে দিচ্ছি শেষে, যে আগে বললে তোমরা আগে এবং পরের হয়তো জিনিসটা গুলিয়ে যেতে পারো কিছুজন, আমি লিখে দিচ্ছি শর্টে। এবার কি বলছে, এবার আর কিছু না, সব কাটাকাটি করে দেবো। একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, একটা শূন্য কেটে গেল। এবার 9 আছে, 8 আছে, 7 আছে, এই তিনটেকে দিয়ে 5,04,000 টাকা কাটবো, ধীরে ধীরে কাটবো। উপরে আছে 5,04,000 ইন্টু নিচে কে কে, উপরে কে আর কে কে পড়ে রইলো 100 ইন্টু 10, আর নিচে 9, 8 আর 7। আগে 7 দিয়ে কাটি, 7 7 49, 1 4, 7 দুগুণে 14, 3টে শূন্য। 8 দিয়ে কাটলে 8 9 72, 1 2 3। 9 দিয়ে কাটলে 1, 3টে শূন্য। তাহলে কে কে রইলো 1000, 100 আর 10। 3টে শূন্য, দুটো শূন্য, আর হচ্ছে আমার মোট হচ্ছে গাড়ির দাম কত ছিল? 10 লাখ টাকা। তাহলে গাড়ির দাম কত ছিল? 10 লাখ। এবার আমি তোমাদের শর্টে দুটো জিনিস লিখে দিই, কি যখন পরে বলবে, পরে মানে পরের জনসংখ্যা কত জানতে চাইছে, পরে গাড়ির দাম কত জানতে চাইছে, বা পরে যখন চাইবে তখন কি করব, তখন আমি করব 100কে নিচে লিখব, আর যেটা বাড়া বা কমার পর যেটা আছে সেটাকে আমি উপরে লিখবো। আর যখন আগে বলবে তখন আমি 100কে উপরে লিখবো, আর নিচে বাড়া বা কমার পর যেটা হবে সেটা আমি নিচে লিখবো। যেমন উদাহরণ দিয়ে যদি বলি, পরে মনে করো 10% বেড়েছে, তাহলে 100টাকে আমি নিচে লিখবো, 10% মানে 110টাকে আমি উপরে লিখবো। এবং আগে যদি বলে যে এই আগের অঙ্ক যদি এখানে থাকে, বলে 10% হ্রাস পেয়েছে, তাহলে তুমি 100টাকে নিচে লিখবে, 10% হ্রাস পেয়ে 90টাকে তুমি নিচে, 100 টাকা উপরে লিখবে, 90টাকে তুমি নিচে লিখবে। আগে আর পরে এই ব্যাপারটা একটুখানি মাথার মধ্যে গুছিয়ে নেবে। তাহলে আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করলাম। পার্ট 2 এর সবকটা লার্নিং, সবকটা টাইপ আমাদের শেখা হলো। তাহলে পরে কি করব, আমাদের পার্ট 1 শেষ হয়েছে, পার্ট 1 এ আমরা 3টে টাইপ শিখে নিয়েছি, আজকে আমরা পার্ট 2 এ বাকি 3টে টাইপ শিখে নিলাম। লাস্ট একটা লার্নিং প্রসেসের লাস্ট পার্ট বাকি রয়েছে, সেখানে আমরা আরো 4টে টাইপ শিখে নেব। শেখার পর কি করব, আগেও আমি আলোচনা করে দিয়েছি, 4 নম্বর পার্টে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস কোথা থেকে করব? টেলিগ্রাম গ্রুপে পার্ট 3 শেষ হয়ে যাওয়ার পরই টোটাল 10টা টাইপের উপর 20টা কোশ্চেন দেওয়া থাকবে। তুমি 20টা কোশ্চেন ওখান থেকে পেয়ে যাবে, ওখান থেকে সলভ করবে, সলভের পর যেখানে ডাউট হবে ভিডিও সলিউশন দেখতে পাবে। তারপরে পার্ট 4 এর একটা ভিডিও সলিউশন, ওই পিডিএফটা আপলোড হওয়ার সাথে সাথে আপলোড হয়ে যাবে ইউটিউবে, তা তোমার অসুবিধা হবে না। তুমি ওখানে আগে দেখে নেবে, আগে সলভ করে নেবে, তারপর তুমি ভিডিও সলিউশন দেখে সেটাকে মিলিয়ে দেবে। টেলিগ্রামের লিঙ্ক এখানে দেওয়া রইলো, তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর কি এরপরে কিন্তু লাস্ট পার্টে যেটা রয়েছে 3 পার্টে আরো 4টে টাইপের পুরো সেট কিন্তু একদম রেডি আছে, তোমরা পার্ট 3 এটাকে ফলো করবে। তাহলে গোটাটা আমার কিন্তু একটুও খামতি থাকবে না, তুমি কিন্তু পার্সেন্টেজের উপর যা দেবে আমি আশা করছি যে তুমি গোটাটাকে কমপ্লিট করে নিতে পারবে। জানাবে কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই কমেন্টে বলো, কিছু সাজেশন হলে দিও। আজকের মতো টাটা।